এই ভাই এই আপনি দাঁড়ায় প্রস্তাব করতেছেন কেন? হ্যাঁ, আপনি একজন মুসলমান হয়ে যদি আপনি দাঁড়ায় প্রস্তাব করেন তাহলে আপনার কাছ থেকে পরবর্তী প্রজন্ম কি শিখবে? আসলে আমরা মুসলমানরা এগুলো বুঝি না। আসলে আল্লাহ তাআলা আপনাকে বুঝার মতো তৌফিক দান করুক। আপনি এই ধরনের ভুল আর করবেন না কখনো, ঠিক আছে? দাঁড়ায় কখনো প্রস্তাব করবেন না। এটা মুসলমানের ইসলামে নাই, ইসলামের কোনো বিধানে এই ধরনের নাই। আপনি কখনো দাঁড়ায় প্রস্তাব করবেন না, এটা হলো সবচেয়ে বড় ভুল। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতেছি আমি এই দুধটা আপনি বইয়ের মুতাছেন তাই আপনার ঢিলা করে তুলেছেন না। হ্যাঁ, আপনার ঢিলা করে তুলেছেন না। সামনে এটা রোজার মাস, আপনি তো না ঢিলা করে না দিলে মুইতা কি ঢিলা করে বলে লাগে? আপনি অনেক অনেক ভুল করছেন। এই ধরনের ভুল আর কখনো করেন না যায়। আচ্ছা ঠিক আছে। মৃত্যুর পরে আপনি কবরের মধ্যে গেলে পরে ফেরেশতারা আপনার প্রথমে সবটাই লইবে এটা। মুইতা ঢিলা করে তুলেছেন না, এটাই লইব। আচ্ছা আমরা ছোট হইয়া যেভাবে আমারে বুদ্ধি জ্ঞান দিয়েছেন বুঝছেন, আমি এইসব জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমারে উপকার করছেন। লেগে ইসলাম আম্বু মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আমি এসব জানতাম না। কিন্তু আপনি আমারে ছোট মানুষ হইয়া অনেক জ্ঞান দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি মানে দূর থেকে আপনাদের সবকিছু শুনছি। আপনারা কিন্তু আমি ওই দিনও আমি বলছি আপনি দাঁড়ায় প্রস্তাব করতেছিলেন। দাঁড়ায় প্রস্তাব করা ঠিক না। দেখছেন এই শিশু বাচ্চাটি আপনাকে যা যা বলছে আমি দূর থেকে সব শুনছি। তো এই শিশু বাচ্চাটি ইসলাম সম্পর্কে এত কিছু জানে আর আপনি জানেন না, বুঝতে পারছেন? আমাদের প্রত্যেকটা মুসলমানেরই এগুলো জানা উচিত যে প্রস্তাব করার পরে আমাদের ঢিলাকুলুপ নিতে হবে, এবং ঢিলাকুলুপ না নিলে আমাদের শরীর নাপাক থাকে। আর শরীর নাপাক নিয়ে আপনি ইসলামে কোনো ইবাদত করতে পারবেন না। ঢিলাকুলুপ না নিলে আমরা আমাদের শরীর পাক নাপাক থাকে। ইসলামে কিন্তু আমাদেরকে এরকম কোথাও লেখা নাই যে আমাদের ঢিলাকুলুপ করা যাবে না। অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলমানের ঢিলাকুলুপ করতে হবে। ঢিলাকুলুপ ছাড়া আমাদের শরীর নাপাক থাকে, এই ধরনের ভুল কখনো করবেন না, ঠিক আছে? ঠিক আছে, আর কখনো এই ভুল হবে না। অবশ্যই আপনারা দর্শকদের উদ্দেশ্যে একটাই মেসেজ, আমরা আসলে এটা হলো ইসলামিক একটি ভিডিও করার চেষ্টা করছি। তো আসলে প্রত্যেকটা মুসলমানকে আমরা এই মেসেজটা দিচ্ছি যে আপনারা অবশ্যই প্রথম ঢিলাগুলো করবেন। রমজান মাস অলওয়েজ সব সময়ের জন্য, এটা মুসলমানের সব সময়ের জন্যই ঢিলাগুলো নিতে হবে। তো আমরা যারা বাসা বাড়িতে থাকি অবশ্যই টিস্যু ব্যবহার করবো, আর যারা গ্রামে থাকি অবশ্যই মাটি ব্যবহার করব। আর ঢিলাগুলো নিয়ে আমরা শরীরকে পাক রাখবো। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনার মতামত অবশ্যই দিয়ে যাবেন, আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। আর শেয়ার করে রেখে দিবেন। আসসালামু আলাইকুম।